বিওয়ালিদাইক জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুআয ইবনে জাবালকে লক্ষ্য করে 2 নম্বর আরেকটা ওয়াজ করেছেন। মুআয রে, কখনো জিন্দেগিতে মা এবং বাবার নাফরমানি করিস না। ও মুআয ইবনে জাবাল, মা এবং বাবার সাথে জিন্দেগিতে কোনো বেয়াদবি করিস না। মুআয রে, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক জোরে কোন সুবহানাল্লাহ। রে মুআয ইবনে জাবাল, তোমার মা এবং বাবা যদি তোমাকে নির্দেশ দেয় মাল থেকে বের হয়ে যাওয়ার জন্য, ফ্যামিলি থেকে বের হয়ে যাওয়ার জন্য, তোমার মা এবং বাবা যদি তোমাকে নির্দেশ দেয়, মুআয রে, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, ও মুআয ইবনে জাবাল, তোমার মা এবং বাবা যদি তোমাকে নির্দেশ দেয় মাল থেকে বের হয়ে যাওয়ার জন্য, ফ্যামিলি থেকে বের হয়ে যাওয়ার জন্য, ও মুআয ইবনে জাবাল, তোমার মা এবং বাবা যদি তোমাকে ঘোষণা দেয় স্ত্রীকে তালাক দিয়ে দাও, সন্তান থেকে আলাদা হয়ে যাও, মাল থেকে আলাদা হয়ে যাও, মুআয রে, সব করতে পারো, কিন্তু মা এবং বাবার নাফরমানি জিন্দেগিতে করা যাবে না, ঠিক কি না? আমার পানের ভাইয়েরা, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রথমে আল্লাহর হক আদায়ের কথা বলেছেন। আল্লাহর উপর আল্লাহু আকবার কি পরিমাণ বান্দার পাওনা এবং আল্লাহর কি পাওনা বান্দার উপরে আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে লক্ষ্য করে বড় সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী প্রথমে হযরতে মুআয ইবনে জাবালকে আল্লাহর পাওনার কথা তুলে ধরেছেন, 2 নম্বর মা এবং বাবার পাওনার কথা তুলে ধরেছেন। রে মুআয, 1 নম্বর বিধান হলো আল্লাহর পাওনা তুমি আদায় করবে, আল্লাহর হক তুমি আদায় করবে। আল্লাহ তোমার খালিক, আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার জীবনের সব চাহিদা পুরা করনে ওয়ালা। মুআয রে, আল্লাহর পাওনা আদায় করার পরে মা এবং বাবার পাওনা আদায় করবা। আমার পানের ভাইয়েরা, 30 পারা কোরআন যদি লক্ষ্য করেন তাকে দেখবেন আল্লাহ 30 পারা কোরআনে আল্লাহর পাওনা আদায় করার পরে মা এবং বাবার পাওনা আদায়ের কথা বলেছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে কর আল্লাহু আকবার। আমার পানের ভাইয়ারা, লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে আল্লাহ ডেকে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, ওয়া কাদা রাব্বুকা আয় আমারা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছিল। এর মানে হইল, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম। 1 নম্বর নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ওগো নবীজি, একমাত্র আমি আল্লাহর গোলামি করো। ও নবী, একমাত্র আমি আল্লাহর সামনে মাথা নত করো। আমি আল্লাহ ছাড়া
পৃথিবীর কারো গোলামি করা যাবে না। 2 নম্বর নির্দেশ হইল ওগো নবীজি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আই আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো নবীজি মা এবং বাবার সাথে সুন্দর ভালো আচরণ করো। আমার পানের ভাইয়েরা লক্ষ্য করে তাকে দেখুন এই আয়াতটা যখন নাজিল হয়েছিল আল্লাহর নবীর মা বাবা দুইজনের একজনও দুনিয়াতে জিন্দা ছিলেন না। মা বাবা দুজন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছিল। তাহলে আল্লাহ নবীকে নির্দেশ দেওয়ার অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন উদ্দেশ্য নবী নয়, নবীর উম্মতদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট নবীর মাধ্যমে নির্দেশ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা তাহলে কি বুঝলাম? আল্লাহ 30 পারা কোরআনে আল্লাহর হক আদায় করার পরে, আল্লাহর গোলামি করার পরে মা এবং বাবার হক আদায় করার কথা বলেছেন। সূরা লুকমানের 1 আয়াতে আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা যে আনিশকুরলি আমি আল্লাহর শুকর আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমার মা এবং বাবার শুকর আদায় করো। আমার শুকর আদায় কেন করবে জানো নি? আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের খালিক, আমি আল্লাহ তোমাদের মালিক। দুনিয়ার মানুষেরা যে আমি আল্লাহ যেহেতু তোমাদের সৃষ্টি করেছি তাই আমি আল্লাহর শুকর আদায় করো। শুধু তাই না ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আমার শুকর আদায় করার পাশাপাশি তোমার মা এবং বাবার শুকর আদায় করো। যেহেতু আমি আল্লাহ ডাইরেক্ট তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে নাই। পৃথিবীর মানুষেরা যেহেতু আমি আল্লাহ তোমার মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ প্রেরণ করেছি, এজন্য আমি আল্লাহর শুকর আদায় করো। এরপরেই তোমার মা এবং বাবার শুকর আদায় করো। এখন প্রশ্ন হয় আল্লাহ গো তোমার শুকর আদায় না করলে কি হবে? মা এবং বাবার শুকর আদায় না করলে কি হবে? আল্লাহ যেন হুঙ্কার দিয়া বলেন ইলাইয়াল মাসির। জোরে করে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। আমি আল্লাহর শুকর যদি আদায় করো, মা এবং বাবার শুকর যদি আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে উপযুক্ত যাজা এবং বদলা দিব। উত্তম বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। আর আমি আল্লাহ শুকর যদি আদায় না করো, মা এবং বাবা শুকর যদি আদায় না করো, মনে রাখিস রে বান্দা বান্দি আমি আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। ওই দিন টের পাইবা আমি আল্লাহ এবং মা বাবার শুকর আদায় না করার পরিণতি কি ঠিক কিনা।